হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ। এখন আমরা আছি মোরাকি নদীতে, আর তোমরা দেখতে পাচ্ছ যে পিতলা ঘাটে যে ভাষা ব্রিজটা ছিল সেটা ভেঙে গিয়েছে, আর জলের স্তর অনেকটা বৃদ্ধি পেয়েছে, সেই জন্য এখানে যে যাতায়াত সেটা বন্ধ হয়ে গিয়েছে। দুদিন আগেই আমরা এই রাস্তাতে পেরোলাম, তখন অতটা জল ছিল না, আর একদিনের বৃষ্টিতে এরকম অবস্থা। হ্যাঁ, এমনি পারাপার তো হচ্ছে নৌকার মাধ্যমে, আর নৌকাটা এবার তো ওদিক ঘুরে ঘুরে অনেকটা ওদিক ঘুরে ঘুরে আসছে, কারণ এই যে মিডিলে এখানে টানটা বেশি চলে। তো তোমরা দেখতে পাচ্ছ গাইস, কালকে যে রাস্তাটা নদী পাড়ের মাধ্যম ছিল সেই রাস্তাটা এখন ভেঙে গিয়েছে। এপারে সাঁইথিয়া রোড এবং ওপারের কোটাসু রোডের যোগসূত্র হচ্ছে এই ভাষা ব্রিজ। এক কথায় বলতে গেলে এই ভাষা ব্রিজটা এপারের ওপারের মানুষদের যাতায়াতের খুব সহজ এবং অতি কম পরিশ্রমী একটা রোড। ওরা দাঁড়িয়ে রাস্তাটা ভেঙে যায়, আমাদের দাঁড়িয়ে এটি ভেঙে যায় গোটাই, আর আমার ঘাটে ফাটতে লাগলো এখানে। আমার যে আটটা বুঝতে হবে ওইখানে এইখানে কোনো ওই পোল এই গাছগুলো তো দূরে যে একটা ছোট্ট নৌকা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ডলফিন। তো এগুলো দিয়ে মাছ ধরে ধরে বেড়ায়। তো এরকম 4 থেকে 5টা ছোটো ছোটো নৌকা আমি দেখতে পাচ্ছি। দূরে আরেকটা রাস্তা দেখা যাচ্ছে, যেটাও ভেঙে গিয়েছে। এই রাস্তার মাধ্যমে এই নদীর পাড়ে যে মাছগুলো আছে ওরা পালে তুলে মাছগুলো বিক্রি করে। পানি ফল গাছগুলো হ্যাঁ কোথাও হয় নাকি দেখ, খবর নেই। পানি ফল লাগলে আর বোধ হতো, মনে আছে সেই পারতে কথা পারলি সেই ধান আসতে চলে আসছিল। সন্ধ্যা হয়ে গেছে, ঘর চলছে। কাকা টোটো ধরবো বলে নিজেছে, টোটো চালিয়ে দাও। হ্যাঁ পেরিয়ে যাবো। সেই গাড়িগুলো নিয়ে আসতে পারে, সেই রাস্তায় চলে যায়, পাহাড়ে চলে, মাটি চলে, জলে চলে। গ্রাম ডুবে গেলে ভালো হয়, নৌকা চাইনি বেড়াবো তো সারা গ্রাম প্রচুর